টাকি আমাদের বাস ছেড়ে দিল কিন্তু বন্ধুরা। গান কোথায়? গান থেকে আসা হয়েছে যারা প্রত্যেকেই রয়েছে। কড়াইশুঁটি কচুরি আলুর দম তবে তুলছে এমন না, মানে আর বেশ সুন্দর একটা পরিবেশ। তোমরা আসতেই পারো টাকিতে। আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে পাক্কা 6টা আর আমরা রেডি সেডি হয়ে গেছি, না কোথায় যাচ্ছি না বেড়াতে। আমাদের পাড়ার ক্লাব থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, তা সেখানেই আমরা যাচ্ছি। আর ওখানে দূরে দেখো বাস দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তা যাই হোক, এখন বেরোবো। তা এত সকালের একটা ওয়েদার দারুণ লাগছে, মানে খুব এনজয় করছি বিষয়টাকে। আর সারাদিন তো আরও অনেক আনন্দ রয়েছে, অনেক মানে হাসি মজা রয়েছে। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা চলো ব্লগটা দেখতে থাকো। বসুন দাদা, সবাই বসে পড়েছে, পুরো বাস ফুল। এটা তুলে দিয়ে, হ্যাঁ দাও, তুলে দাও। আমাদের বাস ছেড়ে দিল কিন্তু বন্ধুরা। চলো যাওয়া যাক। এই আরেকটা ঠিক আছে। আমরা কমিটির লোক তো। ওই মিঠুন চক্রবর্তীর মতো ওই হাঁটু পর্যন্ত বুট পরে নাচবে। আরে আসো, চলে আসো, এদিকে আসো। সব মনে করে রাখো, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করতে হবে না। গান কোথায়? গান গান বাজবে, গান বাজবে, গান না বাজলে আরে সময় তো পেরিয়ে গেল, গানটা চালাও। চুপ করো না। বাস থেকে আমরা নেমে পড়েছি, অর্ধেকের বেশি রাস্তায় আমরা চলে এসেছি। আর একটা সুন্দর জায়গা দেখে বাসটাকে থামানো হয়েছে এখানে একটু ব্রেক নেওয়ার জন্য। কেউ যদি ওয়াশরুমে যায়, কেউ যদি চা কফি খায়, সেগুলোর জন্য এখানে একটু ব্রেক নেওয়া হয়েছে। আর খুব সুন্দর একটা পরিবেশ, দেখো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, মানে এখানে সময় কাটানোর জন্য তো দুর্দান্ত পরিবেশ। আর কি সুন্দর দেখো, ওখানে একটা ঘাট রয়েছে, ওই ঘাটে গিয়ে আমি অনেকগুলো ছবিও তুলেছি, এইখানে ছবি তুললাম, মানে বেশ সুন্দর। আর ওখানে সবাই দেখো রয়েছে আমাদের ক্লাবের যারা রয়েছে, মানে ক্লাব থেকে আসা হয়েছে যারা, প্রত্যেকেই রয়েছে। তা খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি, খুব মজা করছি। চলো সারাদিন সাথে থাকো, তাহলে অনেক কিছু মানে দেখতে পাবে। আর আমি চেষ্টা করবো মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করবার। চা আসছে, সবাই চা খাচ্ছে, আর এদিকে সবাই রয়েছে। চা খাচ্ছ? চা আর বিস্কুট। নাকি দুধ চা খাও না? খাই না, আজকে খাচ্ছি, কি করা যাবে, সবসময় তো সবকিছু পাওয়া যায় না। না গুড মর্নিং। অন্য বাসে গুড মর্নিং। গুড মর্নিং। দেখো ময়লা আছে তোমার ডান দিকে, পিছন ওই বাসে আছে, ওই বাসে তোমার ডান দিকে ময়লা আছে। আমাদের ব্রেক কমপ্লিট, এবার বাসে আবার ওঠা যাক। চাটা ভালোই ছিল, কম মিষ্টি। ফাইনালি কোথায় চলে গেলে? টাকি রাজবাড়ি ঘাট। ঘাট বলো, এর আগেও একবার এসেছিলাম বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ওই বাসে উঠেছে। ছেলে কোথায় নেমেছে? ছেলে ওই দিকে গেল তো। তাহলে চলো সামনে গিয়ে।
হ্যাঁ অত দূর জানি না, মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। চলো। আমরা আমাদের স্পটে চলে এসেছি, আর এখানে দুটো রুম নেওয়া হয়েছে, একটা মহিলাদের জন্য আর একটা ছেলেদের জন্য। এখন এখানটা একটু বসবো, রুমে এখন আমি যাব না, অনেকেই যাচ্ছে, আমার এখন আর ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার নেই। চলো সাথে থাকো। আর এদিকে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। কি করছো ব্রেকফাস্ট? কড়াইশুঁটি, কচুরি, আলুর দম। তাহলে কি যাচ্ছ ফাইনালি? চলো দেখে নেবো, সাবধানে যা তুই যা। ও ফাইনালি তাহলে ওটা হচ্ছে। তুমি আগে ওঠো, আমাকে হাত ধরে তুলবে। আর ফাইনালি আমরা উঠে পড়লাম নৌকোতে। এখন মোটামুটি মাঝ নদীতে রয়েছি। মাঝ নদীর কম, মাঝ নদীতে এখনো আসিনি, তবে তুলছে এমন না, মানে না না দরকার নেই, না না তুমি পার থেকেই যাও। আর ওটা এটা ক্রস করলে কি করবে? ওরা গুলি করে দেবে নাকি? এসে ধরবে? তুমি ওদিকটায় যাও না। যাবো। দেখো মিনি সুন্দরবনের একদম পাশ থেকে যাচ্ছে, এই যে একদম ওই যে গোলপাতা, তারপরে আর কি সব গাছ বলবো, সুন্দরী সুন্দরী রয়েছে, সুন্দরী গাছ। এই যে নারকেল পাতার মতন যেগুলো, সেগুলো গোলপাতা বলছে। হেঁটে হেঁটে যাবি? কিন্তু এখানে বাঘের ভয় নেই। না বাঘ নেই, এটা তো মিনি সুন্দরবন, বড় সুন্দরবনে আছে। ঠিক আছে, ওঠো ওঠো। এইটা হবে না, দুবার দুবার করে বন্ধ হয়েছে, দুবার দুবার করে হবে না।
এখানে ভাত এই যে তোমরা এত অনুপ্রেরণা আপনার এতে আমাদের একটা ক্যামেরা বন্ধ করে দেন। এই তুলে নিচ্ছি তো। তোমার হাজবেন্ড তো? হ্যাঁ, এই যে ছেলে, ওই ছেলে ওটা দেখেছি। ঠিক আছে ওটা হচ্ছে ভাই, ওর সঙ্গে করে দেখি তো আমি, ওটা হচ্ছে ভাই। আর আমাদের পিকনিক কমপ্লিট, এবার বাড়ি ফিরছি, মানে বাসে উঠবো। আর জল পিপাসা পেয়ে গেছে, তাই রূপাকে বললাম একটা জল নিয়ে নাও। আর আমাদের যে জল ছিল সেই সব স্টক শেষ, কিছু করার নেই, পিপাসা পেয়েছে, খেতে তো হবেই জল। ওদিকে এখনো দু একজন আমাদের গ্রুপে যারা আছে লঞ্চে চড়ছে, কিন্তু অন্ধকার যেহেতু হয়ে আসছে, আমি বললাম আর বাইরে থেকে লাভ নেই, এখন গাড়িতে গিয়ে বসা যাক। চল, সেই লোভে রাখতো মানে ওরা টাটা বাই বাই। তোমাকে না, কাকে? টাকিকে। বাই বাই টাকি, টাটা। কেমন হলো পিকনিক তোমাদের? ভালো, খুব ভালো। ভালো। আমরা এখন রয়েছি রাজবাড়ি ঘাটের সামনে, আর এখন বাড়ি ফেরার পালা। ওদিকে মানে সবাই ছড়া করে রয়েছে, কিন্তু টাইম দেওয়া হয়েছে যে যেখানেই থাকো 6টার ভেতরে বাসে মানে প্রবেশ করতে হবে। তা এখন 5:30 বাজে। হ্যাঁ, এখন হাতে আধ ঘন্টা সময় আছে। তা আমি আর লেট করবো না, কারণ মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আমি এখানে 10 মিনিট না 5 মিনিট কাটিয়ে আমি বাসে গিয়ে উঠবো। তা চারিদিকটা দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে সবাই এই শীত এই ওয়েদারে মানে সবাই এখানে পিকনিক করতে আসে। আর বেশ সুন্দর একটা পরিবেশ, তোমরা আসতেই পারো টাকিতে। বন্ধুরা আবার মাঝপথে মানে ফেরার সময় মাঝপথে আমরা দাঁড়িয়ে গেছি চা খাওয়ার ব্রেক নেওয়ার জন্য। সুস্মিতাও নেমে গেছে, আর বাকি বেশিরভাগই দেখো বাসে বসে রয়েছে, কয়েকজন নেমেছে। কিন্তু ঠান্ডা তুলনামূলক আজকে অনেক কম। ঠান্ডা অনেক কম। চলো সামনে চা দোকানে চা খেয়ে সবাই বসে আছি আমরা। কুমড়ো ছক্কা বানালি একটা আইডিয়া, কুমড়োটা কেন নিলি? বিস্কুটটা দারুণ। আর ওদিকে দেখো কত কুমড়ো, এটা কুমড়ো হাট। কুমড়ো হাট। আসছি আসছি। পার্টি নিয়ে যাও। চলে এসছি বাড়িতে, আর রূপক বাবু তো বাসে বসে বেশ ভালো একটা ঘুম দিয়ে আসলো। অর্ধেক ঘুম তো হয়ে গেছে, রাতে তো না ঘুমালেও চলবে। হ্যাঁ, অর্ধেক ঘুম হয়ে গেছে। তাই তো মনে হয়। জাস্ট চোখের পাতা দুটো বন্ধ শাটডাউন করে রেখেছিলাম। বাবা, শাটডাউন করে। ঠিক আছে, চলো। ভালোই তো ঘুরলে। হ্যাঁ, এত ভালো ঘুরবো না, তুমি কি কম খারাপ ঘুরেছো? যাই হোক, খুব ভালো কথা, ভালো ঘুরেছো। তা রাত্রির তো খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু করতে হবে। ক্ষমা করো প্রভু, আমি আজকে আর কিছু ব্যবস্থা করতে পারছি না। যদি খেতে হয় কিনে নিয়ে আসো, আজকের মতন আমাকে ক্ষমা দাও। ওকে?